আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে ডিম ভুনা করার জন্য কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি। আমি সবগুলো ডিম এখানে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আপনাদের সুবিধার জন্য একটা ডিম কেটে দেখিয়ে দেব। আমি এখানে একটা কড়াইয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। দিয়ে আমি ডিমগুলো দিয়ে দেব। লবণ দেওয়ার কারণে তেল থেকে আসবে না। এখন আমি দিয়ে দেব কিছুটা হলুদ, এতে করে ডিমের কালারটা সুন্দর আসবে। ডিমগুলো আমি ভেজে নেব। অপেক্ষা করছি ডিমগুলো ভাজা হয়ে আসা পর্যন্ত। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নেব। ডিমগুলো উঠিয়ে নিয়েছি। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। দিয়ে এটাকে আমি 4-5 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজগুলো আমি 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি 2-3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ পাউডার, মরিচের পাউডার দিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 4 চামচের 1 চামচ লবণ, দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো পিউরি, দিয়ে আমি আরো 4-5 মিনিট কষিয়ে নেব। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিম। দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এই সঙ্গে দিয়ে দেব 5-6টি কাঁচামরিচ ফালি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টালা জিরার গুঁড়া 1 টিস্পুন, দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি,
দিয়ে আমি আরো 4-5 মিনিটের মতো রান্না করে নিব। 4-5 মিনিট হয়ে গেছে, এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব, চুলা থেকে নামিয়ে নিব। রেডি হয়ে গেল ডিম ভুনা রেসিপি।